আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন ফজরের সময় দেখেন প্রতিবন্ধী যে জায়গাতে বসা ছিল ওই জায়গার মধ্যে প্রতিবন্ধী নাই। রাস্তা থেকে অল্প কিছু দূরে একটা ঘর দেখা যায়, সুবহানাল্লাহ বিহামদি, একটা ঘর দেখা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবলেন মনে হয় প্রতিবন্ধী ঘরের মধ্যে আছে। নবীজি গেছেন, যায় দেখে সত্যি ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবী, প্রতিবন্ধী সাহাবী ছিলেন। ঘরের ভিতরে ঢুকছেন, দুইটা সালাম দিলেন। প্রতিবন্ধী খুশির চোরে লাফাইতে শুরু করলো। লাফাইতে লাফাইতে আল্লাহর নবীর সালাম গ্রহণ করলো। এইভাবে চলতেছিল। ফকি আবুল্লাহ সামারকন্দি রাহিমাহুল্লাহ লিখেন, যখন একদিন দুই দিন করতে করতে দীর্ঘদিন পার হয়ে গেল। হঠাৎ কে যেন এলান করতেছে, এই মদিনার মুসলমানেরা শুনো, আল্লাহর নবীর একজন সাহাবী, প্রতিবন্ধী সাহাবী ইন্তেকাল করছে। এই এলানটা যখন আল্লাহর নবীর কানে পৌঁছলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা মুহূর্ত দেরি করে নাই। একটা মুহূর্ত দেরি না করে ওই প্রতিবন্ধীর বাড়িতে চলে গেলেন। কিন্তু দেখে প্রতিবন্ধী বাড়িতে নাই। প্রতিবন্ধী যে কুরের ঘরে ছিল, ওই কুরের ঘরের মধ্যে কেউ খবর দিল। আল্লাহর হাবিব বাড়ি থেকে কুরের ঘরে গেলেন, গিয়া দেখেন মাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কুরের ঘরের ভিতরে ঢুকছে। ঢুকা মাত্রই দেখে জিবরাইল আমিন বসা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। ওয়া ক্বালা তাআলা সালামুন কওলাম মির রাব্বির রহিম। وامتازوا اليوم أيها المجرمون. وقال النبي صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذابحتنا فذلك المسلم. وقال عليه الصلاة والسلام من تشبه بقوم فهو منهم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كل من بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मानता हो के आसमां पे चांद सूरज है, ज़मीं में कुछ नहीं, मोहम्मद मुस्तफ़ा तो है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. اللهم صل وسلم بارك عليه. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
ইয়াফকাহু কাওলি রাব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার তৃতীয় বার্ষিক আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মণ্ডলীগণ, প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, বিশেষ অতিথি, বিশেষ মেহমান এবং প্রধান মেহমান, বিভিন্ন মসজিদ থেকে আগত খুতুবায়ে মাসাজিদ, ইমাম সাহেবগণ, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশী মা ও ভগ্নেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে নেক হায়াত দিয়ে গোটা 1 বছর অপেক্ষা করার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আমি আপনি কথা বলা এবং কথা শোনা তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, এজন্য দিল থেকে শুকরিয়া তান বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে ছাড়ছেন আল্লাহর গোলামির জন্য, আর যত রকমের মাখলুকাত আল্লাহ তাআলা বানাইছেন, গর্তের পিপিলিকা থেকে ধরে সমুদ্রের মৎস্য পর্যন্ত, গাছ পাতা তরুলতা সব কিছু আল্লাহ বানাইছেন আশরাফুল মাখলুকাত আপনার আর আমার জন্য। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বলেন তুমি করবা আমার গোলামি, আর তামাম কুল কায়নাত তোমার জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলাম। তামাম কুল কায়নাত আমি তোমার জন্য সৃষ্টি করলাম। তোমার যত রকমের সহযোগিতা দরকার, এমনকি তাদের জান পর্যন্ত আমি তোমার জন্য উৎসর্গ করার জন্য আমি দিয়ে দিলাম। কিন্তু গোলাম, তুই আমার গোলামি করবি। এ মুসলমান, তামাম পৃথিবীটাকে আল্লাহ তাআলা আপনার আমার গোলামির জন্য বানাইছেন। এ মুসলমান, গর্তের পিপিলিকা থেকে ধরে সমুদ্রের মৎস্য পর্যন্ত আপনার আমার গোলামি করবেন, জান পর্যন্ত উৎসর্গ করে দিবে। গোলাম, তোমার জন্য আমি তামাম কুল কায়নাত বানাইলাম, আর তোমাকে আমি আল্লাহর গোলামির জন্য বানাইলাম। এ পনিয়াউট গ্রামের মুসলমান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ছাড়ছেন দুনিয়াতে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহকে রব বলে মানার জন্য, ইসলামকে ধর্ম বলে মানার জন্য, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখির জামানার পয়গম্বর হিসেবে মানার জন্য। আল্লাহর নবী বলেন, মান রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা রাসূলা। আল্লাহকে রব বলে মানবা,
ইসলামকে দিন বইলা মাইনা গর্বিত হইবা। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখির জামানার পয়গম্বর খাতামুন নবীন ইমামুল মুরসালিন মাইনা দিলটাকে প্রশান্ত করবা, তাহলে তোমার জন্য আমি আল্লাহ এমন একটা নিয়ামত রাখছি। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তোমার যখন ইন্তেকালের সময় হয়ে যাবে, তুমি যখন মালাকুল মাউত আজরাইলের হাতে ধরা পড়ে যাইবা, ওই সময় আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়া দয়াময় আল্লাহর সালাম তোমার কানে পৌঁছায়া দিবে। এ মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে যেই মানুষগুলা আল্লাহর গোলামি করে নাই, আল্লাহর গোলামি করে নাই, ওই মানুষগুলাকে আল্লাহ তাআলা যারা আল্লাহর গোলামি করে তাদের সাথে থাকার ব্যবস্থা করছেন। এই নামাজি আর বেনামাজি একসাথে চলে, একই সারস্থলে বসে চা পান করেন, একই পানের দোকানে পানের টঙে বসে পান খায়। কিন্তু মুসলমান কিয়ামতের কঠিন ময়দানে পরকালে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একসাথে থাকতে দিবেন না, একসাথে থাকতে পারবে না। দুনিয়ার নামাজি বেনামাজি একসাথে চলতে পারে, দুনিয়ার রোজাদার বেরোজাদার একসাথে চলতে পারে, দুনিয়ার হজ করনেওয়ালা টাকাওয়ালা, হ্যাঁ হজ না করনেওয়ালা টাকাওয়ালা একসাথে চলতে পারে, দুনিয়ার জাকাত দেনেওয়ালা টাকাওয়ালা একসাথে চলতে পারে, দুনিয়ার জাকাত না দেনেওয়ালা একসাথে চলতে পারে, হ্যাঁ দুনিয়ার কুরআন তেলাওয়াত করনেওয়ালা হাফিজে কুরআন একসাথে চলতে পারে। মুফতি জুনায়েদ আল ইসহাকি সাহেবের কন্যা 10 বছর বয়সে হাফেজা হয়ে গেছেন। এই হাফেজা আর যেই মেয়েটা কিন্ডারগার্টেনে পড়ে, মিশনারি স্কুলে পড়ে, ওই মেয়েটা একই সাথে চলবে, কিন্তু হাসরের মাঠে কাল কিয়ামতের ময়দানে পরকালে আল্লাহ তাআলা তাকে ওই নেককার থেকে আলাদা করে দিবেন। ওয়ামতাদুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, দুনিয়াতে তুমি যেরকম ভাবে চলতা, তোমার ভাই নামাজি ছিল, তোমার ভাই রোজাদার ছিল, তোমার ভাই কোরআন পড়নেওয়ালা ছিল, তোমার ভাইয়ের সাথে তুমি চলতা, তুমি কিন্তু নামাজি ছিল না, তুমি রোজাদার ছিল না, তুমি কোরআন তেলাওয়াত করনেওয়ালা ছিল না। আজকে তুমি যখন অন্ধকার কবরে চলে আসছো, দুনিয়ার হায়াতের মধ্যে তোমাকে আমি থাকতে দিলাম একসাথে, আজকে তুমি দুনিয়া থেকে চলে আসছো, পরকালের জিন্দেগিতে তুমি আলাদা হয়ে যাও, আলাদা করে দিব। নামাজিকে বেনামাজির থেকে আলাদা করে দিব, রোজাদারকে বেরোজাদার থেকে আলাদা করে দিব। আল্লাহ তাআলা বলেন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, মা আসহাবুল ইয়ামিন, একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে মা আসহাবুশ শিমাল, আরেকটা দল হবে জাহান্নামী। দুনিয়ার রোজাদার নামাজওয়ালা কুরআন পড়নেওয়ালা আলেমদেরকে সম্মান করনেওয়ালা আলেমদের কথা শুননেওয়ালা আলেমদের কথা মতে চলে জিন্দগিটা কাটাইছে। আর যে ব্যক্তি নিজের মন গড়া মতে চলছে, কুরআন সুন্নাহ মোতাবেক চলে নাই, নবীর আদর্শ মানে নাই, সাহাবায়ে কেরামকে মাপকাঠি হিসেবে মাইনা চলে নাই, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আলাদা করে দিবে। এ মুসলমান, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মানছেন। কি নবীর সাহাবীরা আল্লাহর নবীকে মানে নাই? প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মানছে। কেমন মানা মানছে জানেন? আহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়া থেকে যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে, হ্যাঁ তাদের মধ্যে অন্যতম হলো আমার আশারে মুবাশশারা 10 জন সাহাবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার কারণে সাহাবে কেরামকে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতেই জান্নাতের সুসংবাদ দিছে। এ মুসলমান, আল্লাহর নবীকে কেমন মানছে জানেন? ফকিহ আবুল লাইস সামারকন্দি রাহিমাহুল্লাহ উনার কিতাবের মধ্যে আনছেন। উনি এক কিতাবে লিখেন, আল্লাহর নবীর এক সাহাবী, প্রতিবন্ধী সাহাবী। প্রতিবন্ধী বুঝেননি আপনারা? যার জবানে কথা বলতে পারে না, যার হাতটা একটু উল্টা টাইপের, যার পা চলে না, হ্যাঁ, ওই প্রতিবন্ধী এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কেমন মানছেন? এ পনিয়াউট গ্রামের মুসলমান, এই ব্রাহ্মণবাড়িয়া সদরের মুসলমান, আমার বাড়িও পনিয়াউট উত্তরপাড়া। আমার বাবার নাম ফজলুল হক ঠাকুর। আবার ভাববেন না হিন্দু বাড়ার ঠাকুর মানে হিন্দু না। যাক, ওইদিকে গেলাম না। আমরা হলাম সরাইলের তাহারউদ্দিন ঠাকুরের বংশধর। বুঝতে পারছেন? যিনি হযরত শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহর হাতে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ কোন। এ মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাহাবে কেরাম কেমন মানছেন জানেন? আল্লাহর নবীর সাহাবী, ওই প্রতিবন্ধী সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় ইশকে কলিজার মধ্যে আল্লাহর নবীর ভালোবাসা এমন ভাবে গাইথা লইছেন। ওই প্রতিবন্ধী সাহাবী আল্লাহর নবীকে এক নজর দেখার জন্য তার ঘরের প্রত্যেকটা সদস্যকে বললেন, এ আমার, ইঙ্গিতে বলছেন, ইঙ্গিতে বুঝাইছেন। অনেক প্রতিবন্ধীর আছে ইঙ্গিতে এমন কথা বলতে পারে যে কথা সুস্থ সবল মানুষও বলতে পারে না। ঠিক না? ঠিক ঠিক। ইঙ্গিতে বলতেছেন, আল্লাহর নবী যে রাস্তা দিয়া মসজিদ নববীতে যায় নামাজ পড়াইতো, ওই রাস্তার মধ্যে আমাকে রাইখা আসো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা যদি আমি দেখি আমার কলিজা ঠান্ডা হয়ে যাব। ইঙ্গিতে বুঝাইছেন। পিরাপিরি করতেছেন, অনেক কাকুতি মিনতি করতেছেন। কেমন জানে নিজের ঘর থেকে নিজে হামাগুড়ি দিয়ে বের হইতে চাই। ঘরের সদস্যগুলা বুঝে ফেলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন দেখে ফেললেন, মনে হয় সে তার কলিজা ঠান্ডা হয়ে যাবে। ওই প্রতিবন্ধী সাহাবীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তার দিলে এত বেশি ছিল, আল্লাহর নবীকে এমন ভাবে মানত, তার প্রশ্ন করতে দেরি হইছে। তার ঘরের সদস্যগুলা তাকে দুই হাতে ধরে ওই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যেই জায়গা থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গা থেকে নামাজ পড়েন মসজিদ নববীতে, এই নামাজের রাস্তা দিয়ে তাকে গিয়ে তার সদস্যরা, ফ্যামিলির সদস্যরা তাকে রাইখা দিয়ে আসছেন। কেমন আছেন? রাইখা দিয়ে আসছেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে যে একমাত্র দেখছে দূর থেকে আল্লাহর নবী আসতেছেন। আল্লাহর নবীর শরীরের ভিতরে যে ঘ্রাণ ছিল, যে সুঘ্রাণ ছিল, দূর থেকে তার নাকে লাগা মাত্রই সে ছটপট ছটপট করা শুরু করছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আসতেন। আসার পরে আল্লাহর নবী বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া সাদিক, ইয়া হাবিবি। একথা বলছেন, হে আমার বন্ধু, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। সে মুস্কি হাসা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে সালাম দিয়ে চলে গেলেন, আল্লাহর হাবিব মসজিদে নববীতে নামাজ পড়াইলেন। পড়ানোর পরে এই রাস্তা দিয়ে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়া শুরু করলেন। যাওয়ার সময় আবার সালাম দিলেন।
ওই সালামের জবাব, তার তো জবান বন্ধ, প্রতিবন্ধী সাহাবী, পাও লেংরা, বিকলাঙ্গ, প্রতিবন্ধী সাহাবী, সে আল্লাহর নবীর সালামটা পাইয়া এত শান্তি পাইছেন কলিজার ভিতরে, পাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায়া মুস্কি হাসি দিছে। দিন পার হইয়া যখন সন্ধ্যা হয়ে আসলো, অমুসলমান ওই সাহাবী, প্রতিবন্ধী সাহাবীর বাড়ি থেকে তার বাড়ির প্রত্যেকটা সদস্য তাকে নিতে আসছেন। নিতে আসার পরে সে দুই চোখ দিয়ে গড় গড় করে পানি ছাড়তেছে আর বলতেছে, কেমন জানে সে বুঝাইতে চাইতেছে, আমি যাব না, আমি যাব না, আমাকে ছোট্ট একটা কুড়ের ঘর বানায় দাও এখানে। এইভাবে বলার পরে অনেক পিড়াপিড়ি করছে তার পরিবারের সদস্যরা, কিন্তু সে যায় না, সে ঠিকই যায় না। তো শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর হাবিবের এই সাহাবী, প্রতিবন্ধী সাহাবী যখন যায় না বাড়িতে, তখন তার পরিবারের সদস্যরা মিলা এখানে একটা কুড়ের ঘর তুইলা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন ফজরের সময় দেখেন প্রতিবন্ধী যে জায়গাতে বসা ছিল ওই জায়গার মধ্যে প্রতিবন্ধী নাই। রাস্তা থেকে অল্প কিছু দূরে একটা ঘর দেখা যায়, সুবহানাল্লাহ বিহামদি, একটা ঘর দেখা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবলেন, মনে হয় প্রতিবন্ধী ঘরের মধ্যে আছে। নবীজি গেছেন, যায় দেখে সত্যি ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবী, প্রতিবন্ধী সাহাবী ছিলেন। ঘরের ভিতরে ঢুকছেন, ঢুইকা সালাম দিলেন। প্রতিবন্ধী খুশির চোরে লাফাইতে শুরু করলো, লাফাইতে লাফাইতে আল্লাহর নবীর সালাম গ্রহণ করলো। এইভাবে চলতেছিল। ফকি আবুল্লাহ সামারকন্দি রাহিমাহুল্লাহ লিখেন, যখন একদিন দুই দিন করতে করতে দীর্ঘদিন পার হয়ে গেল, হঠাৎ কে যেন এলান করতেছে, এই মদিনার মুসলমানেরা শুনো, আল্লাহর নবীর একজন সাহাবী, প্রতিবন্ধী সাহাবী ইন্তেকাল করছে। এই এলানটা যখন আল্লাহর নবীর কানে পৌঁছলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা মুহূর্ত দেরি করে নাই, একটা মুহূর্ত দেরি না করে ওই প্রতিবন্ধীর বাড়িতে চলে গেলেন। কিন্তু দেখে প্রতিবন্ধী বাড়িতে নাই। প্রতিবন্ধী যে কুড়ের ঘরে ছিল, ওই কুড়ের ঘরের মধ্যে কেউ খবর দিল। আল্লাহর হাবিব বাড়ি থেকে কুড়ের ঘরে গেলেন, গিয়া দেখেন মাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কুড়ের ঘরের ভিতরে ঢুকছে। ঢুকা মাত্রই দেখে জিবরাইল আমিন বসা। কে বসা? জিবরাইল আমিন। বাড়ি কই? ফৈনট রেললাইনের হেফার নাকি? না না না, জিবরাইল আমিন আল্লাহর তৈরি ফেরেশতা। শুধু ফেরেশতা না, ফেরেশতাদের সর্দার। এই যে বড় বড় ওলামা কেরাম বসে রয়েছেন, তারা বলতে পারবে। আমাদের কাজীবাড়ি জামি মসজিদের ইমাম সাহেব, মুজাহিদি সাহেব, সোহেব আহমদ মুজাহিদি মুফতি সাহেব, উনি বলতে পারবে। জিবরাইল আমিন যখন বসা দেখলেন, আল্লাহর নবীকে জিবরাইল আমিন সালাম দিলেন। সালাম দেওয়ার পরে জিবরাইল আমিন বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, জিবরাইল, আমার এই বন্ধুর পাশে তুমি কেন? ও আল্লাহর নবী, আমরা আপনার আশায় বসে আছি। সুবহানাল্লাহ বিহামদি। যেহেতু আপনি চলে আসছেন, অতএব তার কাফন দাফনের জন্য দু জাহানের বাদশাহ আপনি যথেষ্ট কন্যা। সুবহানাল্লাহ। যে একমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জানাজার ব্যবস্থা করলেন, কাফন দাফনের ব্যবস্থা করলেন। গোসল, কাফন, দাফন, জানাজার ব্যবস্থা করে 4 তাকবীরে জানাজা দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবীর কবরে নামে নাই। এই রাত পাওয়া যায় অনেক
নবীর মাহরাম সাহাবীদের লাশ নবী নিজে কবরে নামাইছেন এমন পাওয়া যায়। কিন্তু মুসলমান বড় বড় সাহাবীরা যারা ইন্তেকাল করছেন, শহীদ হইছেন, তাদের কবরে আল্লাহর নবী নামে নাই। ওই প্রতিবন্ধী সাহাবীর কবরে লাফ দিয়ে আল্লাহর নবী নিচে নেমে বলতেছেন, কই আমার বন্ধু কই? এ সাহাবে কেরাম শুনো, আমার বন্ধুর লাশটা আমার কুলে দাও। কবরের ভিতরে আল্লাহর নবী ওই সাহাবী, প্রতিবন্ধী সাহাবীর লাশটা নিজের কুলে করে ডান করে শুয়াইয়া বলতেছেন, আল্লাহ, এই প্রতিবন্ধী আমার মহব্বতে তার বাড়ি ছেড়ে দিছে, তার আত্মীয় স্বজন ছেড়ে দিছে, মহব্বতের মানুষ ছেড়ে দিছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে মুমিন হয়, মুত্তাকি হয়, ফরেজগার হয়, ওই ব্যক্তি দুনিয়ার সব কিছুর চাইতে মহান আল্লাহকে ভালোবাসে। আর আল্লাহকে যাওয়াই ভালোবাসে, ওই ব্যক্তি আল্লাহর নবীকেও এরকম ভালোবাসে। অতএব আল্লাহ আজকে তার কবরে আমি নামছি, তুমি আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দিও। আল্লাহর নবী উঠতে দেরি হয় নাই, জিবরাইল আমিন আল্লাহর নবীর ডান কান মুবারকের মধ্যে ঠোঁট মুবারক লাগাইয়া বইলা দিলেন, আল্লাহর নবী তাকে আল্লাহ মাফ কইরা দিছে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য হযরত বৈশা আছেন। হ্যাঁ মুসলমান, এই জন্য নবীর মহব্বত এই পর্যায়ে দিলে রাখতে হবে, যেই মহব্বত রাখলে হ্যাঁ পশ্চিমাদের মহব্বত দিলে ঠাই পাবে না। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। বেজাতিদের সাদৃশ্যতা যারা গ্রহণ করবে, বেজাতিদের কৃষ্টি কালচার যারা অন্তরে লালন করবে, নবীর আদর্শ যাদের ভিতরে থাকবে না, নবীর প্রেম যাদের ভিতরে থাকবে না, তারা মা আসহাবুশ শিমাল, তারা জাহান্নামী দলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। এজন্য এই পনিয়াউটের সন্তান হিসেবে আমি বলে যাই, এই পনিয়াউটের মধ্যে কোনো বেজাতিদের সাদৃশ্যতা গ্রহণ করবে না কেউ। এই পনিয়াউট গ্রাম হলো আল্লামা আব্দুল আহাদ সাহেব হাফেজ রহমতুল্লাহি আলাইহির জমিন। হ্যাঁ মনে রাখেন, এই পনিয়াউটের বড় হুজুর আব্দুল আহাদ সাহেব এমন বড় আল্লাহর ওলি ছিলেন, যার কবরের পাশে এখনো যদি আপনি গিয়ে দাঁড়ান কলিজা ঠান্ডা হয়। আমাদের বাগবাড়ি গুরুস্থানে, আমার বাড়ির সাথেই, কলিজা ঠান্ডা হয়। আল্লাহর ওলি থাকতে মানুষ চিনে নাই, কথা একটা আছে না, থাকতে কাছে আড়াইলে দাও, কখন চিনে কেমন লোক ছিলেন। আহা, এজন্য আমার কথা শেষ একটা পয়গাম আপনাদেরকে দিয়ে যায়, আপনাদের সন্তানগুলাকে হ্যাঁ কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। হ্যাঁ আপনাদের সন্তানগুলাকে হ্যাঁ নবীর আল্লাহ তাআলার সালাম যাতে পায়, দয়াময় আল্লাহর সালাম যাতে পায়, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, যাতে দয়াময় আল্লাহর সালাম তারা পায়, তাদেরকে কোরআন শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করাইয়া, আপনার মেয়ে সন্তানকে ভর্তি করাইয়া দিন শিখাইবেন, আপনার জন্য জান্নাত অতি সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।